হ্যালো বন্ধুরা, রথের উদ্দেশ্যে তো রওনা হয়ে গেলাম, কারণ রথের আজকে মেলা। বছরে একবারই রথের মেলা হয়। মোটামুটি পাখির মেলাটা হয় বর্তমান 1 মাস ধরেই মেলাটা থাকে। তবে পাখিটা কিন্তু ওই একদিনই ভালো আসে, আবার উল্টো রথে একটু কম আসে। তবে আজকের দিনে প্রচণ্ড পাখি কালেকশন থাকে। আর চলো, আমরা কিন্তু মার্কেটের জন্য রেডি হয়ে গেছি। আর জিনারা অবশ্যই কোনো দিন আসোনি, অবশ্যই তোমরাও কিন্তু আসবেন একবার রথের মেলা দেখতে। এটা খুব বড় মেলা, কারণ অনেক কিছু মানে দেখার মতো আছে। আর যেহেতু এটা রাজবাড়ি, মহিষাদল রাজবাড়ি, চলো আগে তোমাদেরকে একটু রাজবাড়িটা দেখিয়ে দিই। আমাদের প্রায় চলে এসেছি একদম কাছাকাছি। এই দেখছেন, এটা হচ্ছে রাজগ্রাউন্ড। ওই চতুর্দিকে দেখছেন গ্রাউন্ড দেওয়া রয়েছে, এটা হচ্ছে খেলার মাঠ রয়েছে। এই তো এখানে এসে দেখলাম যে ট্রাফিক আমাদেরকে ধরলো 90, মানে এরপরে ভিতরে আজ গাড়ি নিয়ে যেতে দেবে না। আমাদের তো মানে এখানে লাফতেই হবে, কারণ এখান থেকেই পুরো রাজবাড়ি শুরু। রাজবাড়ি স্টার্ট এখান থেকেই। আর একটু সামনে থেকেই আছে, ওখানে রাজগ্রাউন্ডের মিনি খেলা হয়, যা ফুটবল খেলা হয়, বড় মাঠ। এবার এখান থেকেই আমরা গাড়িটাকে রেখে রেখে দিলাম। চলো আগে তোমাদের একটু রাজবাড়িটা দেখাই, তারপরে যাব পাখির মার্কেটে। আর স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। পাখির রেট কিন্তু খুবই কম ছিল বন্ধুরা, প্রচুর পাখির দাম কম। আজকের মার্কেটে কি রয়েছে না রয়েছে, সকালবেলা কেমন রেটে পাখি বিক্রি হয়েছে না হয়েছে, ঠিক মানে বলতে পারছি না। এখন যে আমি তোমাদেরকে দেখাবো কেমন কি দাম চলছে না চলছে, এটা দেখছেন রাজবাড়ি। অবশ্যই যেহেতু মহিষাদলে, তো রাজবাড়িটা তোমাদেরকে দেখানো দরকার। প্রচুর ভিড় আজকের দিনে রাজবাড়িতে। ভেতরে তো আমি এখন যাবো না, কারণ আমার উদ্দেশ্য হচ্ছে পাখির মানে ভিডিও তৈরি করা, কেমন কি পাখি রয়েছে না রয়েছে। তবু আমি তোমাকে একটু রাজগ্রাউন্ডটা দেখেছি, দেখেন। আর জিনারা অবশ্যই এই রাজগ্রাউন্ডটা হয়তো অনেকে জানেননি। খিলাড়ি খিলাড়ি মুভিস, বেঙ্গলি যে মুভিসটা রয়েছে খিলাড়ি অঙ্কুশের, ওই মুভিসটা যদি দেখেন বুঝতে পারবেন। আরও কিছু কিছু মুভিস হয়েছে। এটা খুব সুন্দর একটা রাজবাড়ি, চাইলে আপনারা আসতে পারেন। আজকের দিনে হয়তো ভাড়া বেশি নিতে পারে, নচেত 20 টাকা ভাড়াতেই পুরো ঘরের ভেতর মানে আপনি সব কিছুটা দেখতে পারেন। সঙ্গে কিছু লোকজন থাকে, ভিতরে সিকিউরিটি গার্ড রয়েছে, তোমাদেরকে দেখাবে এরকম কিছু পরিস্থিতি। ঠিক আছে, চলো একদম ডাইরেক্ট মেলাতে চলে যাই। দেখেন, আমি কিন্তু পাখির যে মেলাটা হয়, আমি ওই রাস্তার মধ্যে চলে এসেছি বন্ধুরা। আর যত সময় যাবে, এখন 2টো বাজে, এরপরে যত সময় যাবে পুরো একদম ভিড় এমন হয়ে যাবে, রাস্তার মধ্যে লোক ঠেলে চলা মুশকিল হয়ে যাবে, প্রচণ্ড ভিড় হয়। আর আমার একটু আগে আসারই দরকার ছিল, কিন্তু বর্ষার কারণে আমি ঘরে বেরোইনি, একটু ঝামেলা ছিল ঘরে। আর বর্ষাটাও আমার দিকটা খুব হয়েছিল, যার জন্য মানে আমি বাড়াতেই পারিনি বর্তমান। চলো একদমে পাখির কালেকশানে চলেছে। লোক দেখছেন প্রচণ্ড লোক, যেদিকে তাকাবেন মোটামুটি রাস্তায় চলা খুবই মুশকিল ব্যাপার। আর এটা কোনো দিন থাকে, অবশ্যই যিনারা আসেনি কোনো দিন, আমার একদম মহিষাদলের মানে লোকেশন নিয়ে আপনি আসতে পারেন। আমি লোকেশন দিয়ে দেবো ডিসক্রিপশানে, আপনি ওখান টাচ করেও হয়তো আসতে পারেন। চলো একদম পাখি দিতে চলে যাই। আপনি যেটা খুঁজবেন দোকানদানি যদি দেখেন, এই মানে মার্কেট মেলার মতো সেম টু সেম, মানে যেমন বড় মেলা হয় এটা ওরকমই মেলা। প্রচণ্ড দোকানদানি, একদম 15 দিন ধরে কন্টিনিউ থাকবে। তো আজকে যেহেতু প্রথম দিন, তো আজকে অত্যাধিক ভিড় হবে, অত্যাধিক ভিড়। মেলা এখন এখানে একটা কোনো মাজা শরীফ রয়েছে, তো এটাকেও আজকের দিনে খুব ভালো যত্ন করেছে। আর ঠিক এর পরেই কিন্তু পাখি দোকানগুলো বসে। আর এই পাখি দোকানের পাশেই কাঁঠাল দোকান। এখন তো যেহেতু কাঁঠালের সিজন, আর আজকের দিনে কাঁঠালের দামটা একটু বেশি হয় অন্যান্য দিনের তুলনায়, কারণ আজকে প্রচুর কাস্টমার থাকবে, তাই আজকের দিনে সেল হওয়ার কারণে একটু দামটা বেশি থাকে। তবে মহিষাদলে কিন্তু কাঁঠালের মূল্যটা খুবই কম থাকে। চলো প্রথমে আমি তোমাদেরকে কিছু পাখি দেখাই। পাখির কালেকশন কিন্তু প্রচুর রয়েছে, পাখি বলেন, তারপরে দেখতে পাচ্ছ। তো এখানে এই বদ্রি পাখিগুলো আমাকে 250 টাকা জোড়া বলছে। আর ককটেল যে কালো পাখিগুলো, ওগুলো 800 টাকা বলছে জোড়া। আর যেগুলো লুটিনে দেখছো ওই পাখিগুলো 1000 টাকা বলছে, আবার বলছে 1200, মানে পাখির বয়সের উপরে মানে নির্ভর। আর গোল্ডেন ফিঞ্চগুলো যেগুলো দেখছো উপরে, এই যে গোল্ডেন ফিঞ্চ, মানে ইয়েলো গোল্ডেন, অর্ডিনারি গোল্ডেন দেখতেই পাচ্ছি, 2 জোড়া রয়েছে, 1200 টাকা করে জোড়া বলছে। গোল্ডেন 1200। পাখির মূল্য খুবই কম, এখন তো পাখির সব পাখিরই দাম কমে গেছে।
জাভা পাখিগুলো তোমরা দেখতে পাচ্ছ। আমি যেহেতু জাভারই, তবে আমি দাম জিজ্ঞেস করলাম। কালো পাখি 100 টাকা পিস বলছে, সিলভার পাখি 200 টাকা পিস বলছে, ফন পাখিও মোটামুটি বলছে 200 টাকায় পিস দিয়ে দেবো। কারণ একটা জিনিস জানেন, সকালে হয়তো পাখির রেটটা হয়তো ভালো ছিল, যিনারা এসে নিয়ে গেছেন আমার সাবস্ক্রাইবার, ওনারা হয়তো কমেন্টে বলতে পারবেন। আর আমি গেছি 2টোর সময়, তো এই সময় পাখির মেলাটা বসে যায় সকাল থেকে। সকাল 7টা বাজতে না বাজতেই মোটামুটি সব দোকানদারিরা চলেই আসে সকাল থেকে। কারণ এখন দেখছি পেয়ারার কালেকশানটা খুবই কম, কবুতরের। তো সকাল কুড়িটা প্রচুর কবুতরের মানে কালেকশান থাকে। এখন কিন্তু কবুতরের কালেকশানটা একদম নেই, মানে কি আমি অনেক লেটেই চলে আসছি, আমার আসতে অনেকটা লেট হয়ে গেছে। তবে মার্কেটের পাখির যেভাবে দাম কম বলছে তুলনা করা যাবে না। এখানে দেখছেন অ্যাডাল্ট সানকুন রয়েছে, দেখেন এগুলো হচ্ছে অ্যাডাল্ট পাখি, রানিং পাখি বলছে। আর এটার মূল্য আমাকে বললো 24,000 টাকা। এরা কিন্তু অ্যাডাল্ট পাখি, এরা হচ্ছে 24,000 টাকা। এখানে 4 পিস রয়েছে। আর এইখানে দেখেন বাচ্চা সান, এগুলো হচ্ছে মনে হচ্ছে হ্যান্ড টিম করানো রয়েছে। কারণ আমি দেখেন হাত দিচ্ছি, তো পাখিগুলো দেখেন খুবই মানে সুন্দরভাবে কামড় দিচ্ছে না। আরও যিনার কাছে হয়তো ইনি পাখিটা ছিল, উনি কিন্তু পাখিটাকে হ্যান্ডটিম করে মানুষ করেছেন। দেখেন খুব সুন্দরভাবে একদম হেভিভাবে হ্যান্ডটিম করানো রয়েছে। আর এইটার মূল্য কিন্তু দোকানদার আমাকে বলল যে 8,000 টাকা বলছে এইটার দাম জোড়া। এরা যে ট্যাম পাখি মানে যে ই করবে মানুষের হাতে। খানের কি দাম আছে গো? হ্যাঁ, আর বাচ্চাগুলো এখানে দেখেন খুব সুন্দর সুন্দর কিছু লুটিনো পাখি রয়েছে। তো পাখিগুলো কিন্তু অ্যাকচুয়ালি দেখতে খুবই সুন্দর লাগছে, ফ্রেশ পাখি। 1200 টাকা জোড়া বলছে। কিন্তু পাখিগুলো, এই পাখিগুলো দেখে একটু মনটা শান্তি পেয়েছে। এই পাখিগুলো একটু ফ্রেশ লাগছে, খুব সুন্দর পাখি। এটার রেট বলছে 1200 টাকা। ফিঞ্চ, বেঙ্গলি ফিঞ্চগুলো বলছে 150 টাকা জোড়া। আর এই সাদা ফিঞ্চগুলো বলছে, জেব্রা ফিঞ্চ 200 টাকা জোড়া। এখন বেঙ্গলি রেট কোথায় গিয়েছে, কোন জায়গায় ছিল, সে নাকি এমনি জেব্রা ফিঞ্চের থেকেও নিচে চলে গেছে। আর এই জাভা পাখিগুলো 300 টাকা জোড়া বলছে। তবে বন্ধুরা একটা জিনিস আমি আপনাদের বলি, দেখেন পাখি কিন্তু একটা দোকানদার এক রকম রেট বলছে। কেউ 100 টাকা কম বেশি বলছে, কেউ 50 টাকা কম বেশি বলছে। তবে হিসাব করে যদি দেখি যে যে দোকানদারগুলো পাখি রেটটা একটু বেশি বলছে, তার কারণ রয়েছে। কারণ আমি যতটা খেয়াল করে দেখলাম, যিনি পাখি রেটটা একটু বেশি বলছে, দেখা গেল ককটেল পাখি বা এই মনে করুন এই জাভা পাখিগুলো, ইনার কাছে যে জাভা পাখিগুলো রয়েছে ইনি একটু রেটটা বেশি বলতেছে, 450 টাকা করে বলছে। কিন্তু পাখিগুলো ফুল পরিষ্কার একদম ক্লিন পাখি, ওই পাখিগুলোতে নির্ভর। আর এখানে দেখছেন কিছু কুত্তা রয়েছে, কুত্তাটার কিন্তু ডগটার আমি নাম জানি না ঠিক, তবে উনি বলছে 10,000 টাকা পিস। কিন্তু এর নামটা আমার ঠিক জানা নেই, তো আমি দামটা জিজ্ঞেস করলাম, যেহেতু মার্কেটে উঠেছে তাই এটা 10,000 টাকা পিস বললো। এখানে একটা এই দেখেন এই যে একটা ককেটেল দেখছে, ব্ল্যাক ককেটেলটা, এটা কিন্তু একদম বেবি বা মোটামুটি মারামারি করেছে। যাই হোক, মোটামুটি পাখিগুলো আমাকে এইটা বলছে 800 টাকা জোড়া দিয়ে দিবে এই যে। আর এই যে কালোগুলো 600 টাকা জোড়া দিয়ে দিবে। মানে কি বলেন, মানে আপনি যদি দেখেন 5টা দোকানদার থাকলে 5 রকমই দাম বলতেছে। 50 টাকা আগে পিছিয়ে, 100 টাকা আগে পিছিয়ে এইভাবে দাম বলছে। কোথাও কোথাও তবে 200 টাকা হেড উপর রেট বলতেছে। এখানে যে ফিশারগুলো রয়েছেন, এখানে ফিশারগুলো আমাকে 1000 টাকা করে জোড়া বলছে, যেটাই নেবেন 1000 টাকা জোড়া। তবে কি হয়, পাখি কিন্তু যখনই আপনি মার্কেটে যাবেন রেটের কথা ভাববেনই, আগে
5-7টা দোকান ঘুরবেন, সে গালিফ স্টেটে কিনেন আর উলুবেড়িয়া মার্কেটে কিনেন, যেখানেই কিনুন না কেন আপনি মার্কেটে পাখিগুলো আগে ঘুরে দেখবেন, পাখি অ্যাক্টিভ দেখে তবে নেবেন। রেটের দিকে কোনো দিনও ভাববেন না। আপনি পাখিটা নিয়ে তো ওখান থেকে কিছু প্রোটেকশন চাচ্ছেন, যেন ওখান থেকে আপনার ভালো প্রোটেকশন হয়, দুটো মানে বেবি করতে পারেন, তার জন্যই তো আপনারা রেটের পিছনে ছুটে খারাপ পাখিটা আপনার ঘরে পৌঁছে যায়। খালি ভাববেন যে 50 টাকা কী করে কম হয়, কোন দোকানে 50 টাকা কমে দিচ্ছে, 100 টাকা কমে দিচ্ছে, 100 টাকা 200 টাকা কমে যখন এইখানে যে পাখিগুলো রয়েছে এত ফ্রেশ 1200 টাকা জোড়া বলছে। আর এই যে পাখিগুলো দেখছেন নিচে, এগুলো 1400 টাকা জোড়া বলছে। নিশ্চয়ই পাখির মধ্যে কোনো পার্থক্য রয়েছে। প্রথম আমি যেখানে গিয়েছিলাম ও কিন্তু 1000 টাকা মানে 1200 টাকা দাম বলছে, 1000 টাকা দিয়ে দিতে রাজি আছে, আর এই 1400 টাকা বলছে, দাম কমাতে যাচ্ছে না। কারণ কি জানেন তো, ইনার এই পাখিগুলো অ্যাক্টিভ আর খুব হেলদি পাখি, বা এই পাখিগুলো নিয়ে গেলে আপনি হয়তো ব্রিডিং পাওয়ার আশা করতে পারেন। আর কিছু কিছু পাখি আছে বলা যাবে না, যেহেতু মার্কেটের পাখি, এসব নিয়ে এত ডিটেলসে আলোচনা করা উচিত নয়। তবে আপনি যখনই মার্কেটে পাখি নিতে যাবেন, চোখ কান খোলা রেখে ভালো দোকান থেকে ভালো পাখিটা নেবেন। আপনার যদি 50-100 টাকা জুড়েতে মানে এক জোড়াতে বেশি লেগে যায় তাতে কোনো সমস্যা নেই, কিন্তু পাখিটা আপনি দেখেই নেবেন। এখানে যে ফিশার পাখিগুলো, এগুলো কিন্তু 1200 টাকা জোড়া বলছে, সরি ফিশার নয়, লুটিনো পাখিগুলো 1200 টাকা জোড়া বলছে। পাখিগুলো কিন্তু খুবই ভালো। তবে এই যে কালো ইগুলো রয়েছে 100 টাকায় পিসি বলছে, কারণ আমি যখন গিয়েছি সবাই কালো পাখি 100 টাকায় পিস বলছে। তো অবশ্যই মার্কেটে পাখি কিন্তু যখন নেবেন আপনি দেখে নেবেন। আর এখানে দেখেন পাখির খাবারও দোকান উঠেছে, আপনি যে কিছু পাখির যে খাবার এখান থেকে আপনারা নিতে পারেন। আর আমি কিন্তু গম নিচ্ছি, যেহেতু আমার জাভা পাখি রয়েছে, কিছুদিন পাখিকে গম দেওয়া হয়নি, ভুট্টা কাটিংটা দিচ্ছি। মানে গমটা না থাকার কারণে আজকে এখানে এলাম, তো 35 টাকা কিলো বলছে, যার জন্য আমি নিলাম। আর এখানে দেখেন একটা ক্যালসিয়াম বলো, এটা কিন্তু দেখতে পাচ্ছ নাম রয়েছে, যা হোক যিনি বানাচ্ছেন ওনার হয়তো কোম্পানির ইতে নাম, কিন্তু রেটটা লেখা রয়েছে তো ওর গায়ে অনেকটাই বেশি, কিন্তু আমাকে এটা 40 টাকা দাম বলছে। একটা চায়ের কাপের ওজনের এই মালটা 40 টাকা দাম বলছে। আমি আপনাদেরকে আবার একবার দেখাচ্ছি, দেখেন এটার কিন্তু রেটটা লেখা রয়েছে 60 টাকা, উনি 40 টাকা দাম বলছেন। তবে আমি কিন্তু এসব গ্রিড ব্যবহার করি না, এবং যিনারা ব্যবহার করেন অবশ্যই বলবেন যে এগুলোতে কাজ কেমন হয়েছে। এক চায়ের কাপ এখন যে 60 ml না 80 ml এর চায়ের কাপ, ওটার এক কাপই হবে, 40 টাকা নিচ্ছে এখানে। বন্ধুরা ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল। আপনি কিন্তু আসলে যে কিছু জিনিস খুঁজবেন পাখির সব জিনিসটাই আজকে কিন্তু পেয়ে যাবেন এখানে মার্কেটে। বন্ধুরা ভিডিওটা অনেক বড় হয়ে গেল, আর বাড়াবো না। আর অবশ্যই যিনারা শেষ পর্যন্ত দেখছো আমাদেরকে ধন্যবাদ। আর যিনারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুননি, অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন, করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য।